সর্বপ্রথম আপনাদেরকে একটা ভিডিও দেখায় নিয়ে আসি, চলেন আমরা একটু ভিডিওটা দেখি যে আমাদের দেশের পরিচিত বক্তা তারেক মনোয়ার সাহেব তিনি কি বলছেন। চলুন আমরা একটু তার ভিডিওটা দেখে আসি। তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে। তা কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। কি বুঝলেন তারেক মনোয়ার সাহেবের বক্তব্যটি শুনেছেন আপনারা? এটা ওনার কত নম্বর মিথ্যাচার এটা আমার হিসাব জানা নেই, কিন্তু উনি যখনই ওয়াজের স্টেজে ওঠেন নতুন নতুন কিছু মিথ্যা কথা সাপ্লাই দিয়ে থাকেন, যেগুলা উদ্ভট বানোয়াট কথাবার্তা। এগুলা মানুষ তার কাছ থেকে শুনতে চায়ও না, আর এগুলা বলারও তার দরকার ছিল না। কিন্তু উনি স্টেজে উঠে কি কারণে এ ধরনের মিথ্যাচারগুলা করেন? মানুষ শুধু ওনার বয়ান শুনে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেয় না এখন আর। মানুষ ওনার বয়ান শুনে মানুষ হাসির খোরাক পায়, আর ওনাদের বয়ান দেখলে মানুষ ওনাদের বয়ানটা একটু দেখার চেষ্টা করে। কি কারণে দেখে এখন জানেন? চায় যে নতুন কোনো মিথ্যা কথা ডেলিভারি দিয়েছে কিনা তারেক মনোয়ার সাহেব, ঠিক আছে, এগুলা দেখে মানুষ এখন তার বয়ানের মধ্যে। আর আলেমদেরকে অকাত্য ভাষা গালাগালি করে, আলেমদেরকে মিথ্যুক বলে, আলেমদেরকে মানুষ ছোট করে কথা বলে, এই ওনার মতো তারেক মনোয়ার সাহেবের মতো ব্যক্তিদের কারণে। দেখেন, বাংলাদেশের একটা রাজনৈতিক দল, আমি নাম মেনশন করব না, আপনারা ওনাকে একটু থামান, ওনাকে একটু থামান, আল্লাহ রাস্তা আপনাদের হাতে ধরি পায়ে ধরি, ওনাকে একটু থামান। নাইলে কিন্তু দিন দিন আপনাদেরকেও মানুষ আপনাদের দিকে আঙুল উঁচু করে কথা বলবে ওনাদের মতো ব্যক্তিদের কারণে। এজন্য সময় এসেছে, ওনারা কেউ থামান। যদি না থামান তাহলে আলেম সমাজও অপমানিত হবে, লাঞ্ছিত হবে। ওনার এই মিথ্যাচারের কারণে আলেম সমাজ, গোটা আলেম সমাজ কলঙ্কিত হবে। এজন্য এখনও সময় আছে। তারেক মনোয়ারের মতো একজন আলেমের কাছ থেকে আমরা এগুলো আশা করি না, তাকে একটু থামান। যদি তার মাথায় সমস্যা হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে তাকে পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে ভর্তি করান। যদি সেটা এত বড় পাগল না হয়ে থাকে তাহলে তাকে মোটামুটি দেশের একটা মেন্টাল হসপিটালে নিয়ে, পাবনা পাগলাগারদে না নিলেও দেশের একটা মেন্টাল হসপিটালে নিয়ে তার চিকিৎসা করান, মানসিক ডাক্তার দেখান। যদি মানসিক ডাক্তার দেখানোর পরে যদি ভালো হয়ে যায়, কারণ উনি একজন ভালো আলেম, ওনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। যদি ডাক্তার দেখানোর পরে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় ওনাকে ওয়াজের মাহফিলের দাওয়াত দিয়ে আলেমদেরকে আল্লাহ রাস্তা অপমান করায়েন না, ঠিক আছে? বক্তব্যটা শুনেছেন, উনি এমন এমন উদ্ভট কথা বলেন যে উনি তারেক মনোয়ারের তারেক জিয়ার সাথে ক্যান্টনমেন্টের বাসায় ছোটোকালে অনেক খেলেছেন। তারপরে তারেক তারেক জিয়া থাকেন লন্ডনে, আর উনি ইংল্যান্ডে, তার সাথে অনেকবার দেখা হয়েছে। আর ক্যান্টনমেন্টের বাসায় উনি অনেকবার তারেক জিয়ার সাথে খেলাধুলা করেছেন। এর আগে কত মিথ্যাচার করেছে সেটা তো আপনারা দেখেছেনই। যাই হোক, একজন আলেমের ব্যাপারে মুখ খোলা এটা আমাদের জন্য লজ্জার। তারপরও আমার ভাইদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বানালাম, একটু ওনাকে থামান, ঠিক আছে? ওনাকে থামান। আপনাদের দলের সাপোর্ট করে এরকম আরও কয়েকজন আছে, ওনাদেরকে থামান। নাইলে কিন্তু দিন দিন আপনারাও মানুষের কাছে কালার খেয়ে যাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।